গাইস, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা অনেক দিন পর আমরা 3 বন্ধু মিলে আজকে আমরা আসলাম শ্রীমঙ্গলের অজমটিলায়, যেখানে অপরূপ সৌন্দর্য, যে প্রকৃতি, যেটা মানে আসলে প্রকৃতি এমনিতেই সুন্দর। শ্রীমঙ্গল আপনারা সবাই জানেন যে সিলেট বিভাগের মধ্যে ছায়ের রাজধানী, ছায়ের জন্য বিখ্যাত। আমরা আজকে আসলাম, অনেক দিন যাবৎ আসবো আসবো বলে আমাদের আশা হয় নাই। আজকে এখানে আসে দেখলাম যে শ্রীমঙ্গলের মধ্যে আমার মনে হয় যে এই টিলা, যে টিলা বলে, টিলা এত উঁচু, আমার মনে হয় শ্রীমঙ্গলে বিকল্প কোনো আর টিলা নেই, এত উঁচু পাহাড় নেই যেটা বলতে হয়। এবং এখানে এসে আমরা মেঘালয় এবং যে দার্জিলিং যে ফিল পাওয়া যায়, এই ফিলটা আসলে আমরা এখানে পাইলাম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং মজার বিষয় হচ্ছে, আমরা যখন আসার পথে রাস্তা আমরা কিন্তু হারিয়ে ফেলছিলাম 3 বন্ধু মিলে। এবং ওখানে চা কর্মী যে আছে ওনাকে বলে আমরা আবার রাস্তা নিয়ে আসলাম। এবং আমাদের সাথে পিন্টু আছে, আমার বন্ধু প্রিয়তুষ আছে। আমি পিন্টুর কাছ থেকে তার অনুভূতিটা শুনবো যে আর কবে আসা হয়েছে কিনা, না কেমন লাগলো। আসলে এখানে আমার প্রথম আসা, তো এসে খুব ভালোই লাগছে। এই আমার মনে হচ্ছে যে শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়টাই হচ্ছে এটা। তো কি নাম জানি এটা? হজমটিলা, হ্যাঁ। হজমটিলা, যেটা যে মেঘগুলা খুব কাছ থেকে দেখা যাচ্ছে। আপনারা যারা আসবেন শ্রীমঙ্গল, আশা রাখি কেউ এই টিলা ভ্রমণ করতে মিস করবেন না। আসলে আপনাদের ভালোই লাগবে। আমি এখন প্রিয়তুষের কাছ থেকে এটা শোনার চেষ্টা করবো যে প্রিয়তুষ, আমাদের কিন্তু ডাইভিং কিন্তু অসাধারণ ছিল ভাই। হ্যাঁ, আমি বলার মতো কিছু নাই, একটু অসাধারণ ফিল পাইছি। যে সবাইকে বলবো, অনুরোধ করবো এখানে এসে একটি সুন্দর মনোরম পরিবেশ দেখার জন্য। উঁচু পাহাড়, উঁচু টিলা, মানে সবচেয়ে উঁচু পাহাড় বলবো আমি এটা। ছায়ের রাজধানী শ্রীমঙ্গল, আপনারা আসবেন। ধন্যবাদ। আসলে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরো ভাইয়েরা আছে, এখানে আগন্তুক আছে। আমরা বাইকে করে আসলাম। তো আমি সবাইকে আবারও বলবো যে এখানে শ্রীমঙ্গলে আসলেই অজমটিলাতে আসবেন, ঘুরে যাবেন, সবাই ভালো লাগবে। এখানে আসলে আসলে এনজয় করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, বাই। না।